আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেবারে ভিন্ন ধরনের। ঘড়ি সবাই পছন্দ করি। সেই ঘড়ির যে আমরা মেরামত করি তার কিছু মৌলিক যন্ত্রপাতি প্রয়োজন, সে বিষয়ে আমি কিছুটা বর্ণনা করব। তার মধ্যে আমাদের ঘড়ি রিপেয়ার বা ঘড়ি মেরামতের জন্য যে সকল ডিভাইস খুবই প্রয়োজন সেটা হলো, তার মধ্যে হচ্ছে আমাদের আছে এটা এটা হচ্ছে আমাদের ঘড়ির যে চেন আছে সেই চেন কাটার। এটা এখানে দিয়ে এইভাবে সেট করে তারপরে চাপ দিলে পরে চেনের যে পিন আছে এই পিনটা বের হয়। এটা হচ্ছে একটা চেন কাটার। আর ঘড়ির ব্যাক পার্ট খোলার জন্য এই ধরনের কিছু টুলস আছে। আরেকটা আছে আমাদের, এটা হচ্ছে একটা কাটার আছে, আর একটা মাইনাস, আর একটা হলো স্টার। এছাড়া ব্যতিক্রমধর্মী কিছু ঘড়ি আছে যেটা বিভিন্ন পজিশনিং করার জন্য, যে বেজমেন্ট ঘড়ির চেন কাটারের জন্য এটা। আর খুবই গুরুত্বপূর্ণ যে যন্ত্রটা সেটা হলো গ্লাস অ্যান্ড ব্যাক ফিটিং মেশিন। এই মেশিনটা এটা অনেক ধরনের আছে, তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা টুলস। এই টুলসের মাধ্যমে আমরা সাধারণত ঘড়ির গ্লাস অ্যান্ড ব্যাক সাইড প্রেস করে লাগাই। সাধারণত এটা আমাদের এই পজিশনিং করে একটা চাপ দিলে সুন্দর মতো লেগে যায়। তো এটাতে অনেকগুলো টুলস আছে, এর সিটিং মিলানো আছে। এই যে এখানে প্রায় 24টার মতো আমাদের ফিটিংস টুলস রয়েছে এটা। তো যাই হোক, ঘড়ি মেরামতের যে মৌলিক টুলসগুলো সেটা আমরা এখন এখানে আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তো আজকের ভিডিওটা উপস্থাপনের প্রধান লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে অনেকেই আছেন যে স্বল্প পুঁজি দিয়ে নিজের বেকারত্ব দূর করবেন, তারা এই পেশাটাকে বেছে নিতে পারেন। সেজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আর এই ঘড়ি মেরামতের জন্য মৌলিক টুলসগুলো সাধারণত 3000 থেকে 3500 টাকার মধ্যে আপনারা সম্পূর্ণ টুলস পেয়ে যাবেন। তো আশা করছি যারা বেকার আছেন বা চিন্তা করছেন যে একটু টেকনোলজিক্যাল চেঞ্জ দিকে তাকিয়ে আমাদের নিজের বাস্তবসম্মতভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাবো, সেটা হচ্ছে একটা ঘড়ি মেকার বা ঘড়ি রিপেয়ার হইতে পারেন আপনি একজন দক্ষ ঘড়ি রিপেয়ার। এছাড়া ঘড়িতে নানা ধরনের সমস্যা হলে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি মেরামত করে থাকি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।